ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, মানে এইগুলো যখন চলছে একদিকে রাজনীতিগতভাবে, তখন ব্যক্তিগত পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কেমন দেখেছেন? আমি একটু ব্যক্তিগত বিষয়টা জানতে চাই। দেখো, এর উত্তরটা আগেই বলছিলাম যে আমি খুব সাধারণভাবে ওকে দেখতাম। এত তো সাংবাদিকদের মতো তো এত ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা গল্প করছি এরকম না, কিন্তু ওকে দেখতাম যে সাধারণ মানুষ এই যে 2011-তে মমতাকে নিয়ে এলো, তার কারণটা কিন্তু আমি দেখতাম ওর মানুষের সাথে যে যোগাযোগের যে সেতুটা, যোগাযোগের যে ব্যাপারটা, সেইটা এমন 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 নিচু স্তরে থাকতো, যেটা আমরা এটা ধরে নিতাম যে মমতাকে গরিব মানুষরা ভালোবাসে, গরিব মানুষরা পছন্দ করে, মমতাকে বড় লোকরা পছন্দ করে না। কারণ তার কথা বলার স্টাইল, ভুল বলা, ইংরেজি ভুল বলে ফেলছে, আনটপকা কথা বলে ফেলছে, এগুলো ঠিক। কিন্তু আমি দেখতাম যে এই ধরো 2001, 2006 এই সময় কি মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে মানে সাবলীল ছিলেন না? ইংরেজিতে সাবলীল উনি এখনও নয়। হিন্দি হিন্দি তো বলে ফেলেন, হিন্দিতে একটা অদ্ভুত ব্যাপার। তুমি হিন্দির কথা বলছো, ও ন্যাশনাল পলিটিক্সে ও অনেক মন্ত্রিত্ব করেছে রাজীব গান্ধীর সময়তে, সেটা বলতে হয়, বলেছে। কিন্তু ইংরেজিতে দেখো, তুমি যদি দেখো, অনেক মিম দেখো, দেখো যে অনেক কথাই উনি, কিন্তু একটা কথা তোমাকে বলছি যে যে ওর সাহস ছিল, মমতার সাহস ছিল। মানে কোনো একটা কথা বলতে গিয়ে যে আটকে যাবে বা সেই কথাটা ঠিক উত্তর হবে না, ঠিক ঘুরিয়ে ফিরে করে সেই কথাটা কিন্তু ও বলে ফেলতো। এইটা কিন্তু মানুষের, সাধারণ মানুষের, আমি তোমাকে বারবার বলছি, এটা খুব পছন্দ হতো। আমি তোমাকে এখানে একটা ছোট্ট খুব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, যে আমার মা অত্যন্ত একটা ঘরে থাকা রেল কোয়ার্টারে একটা লোক, মহিলা। আমি যখন এইসব ছবি টবি তুলছি মমতা, তখন আমি আনন্দবাজার পত্রিকায়, তখন মা একদিন, আমি মাঝে মাঝে মার কাছে যেতাম, তা মা একদিন আমাকে একদম বললো, এই অশোক, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন দেখা যাবে, পরিষ্কার কথাটা শুনে নাও। আমি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দেখে কী করবে? বললো, না, এই বাপরে বাপ, টিভিতে দেখি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, কী সব করে, আন্দোলন করে, কী সব বলে। আমি বললাম, হ্যাঁ, কী বলে? তো আমি কথাটাকে খুব একটা পাত্তা দিলাম না। না, খুব তেজ আছে। আমি চলে এলাম, আনন্দবাজারে এলাম, এসে দেখলাম সুমনদা বসে আছে। সুমন চট্টোপাধ্যায় তখন এক্সিকিউটিভ এডিটর। আমি সোজা ঘরে ঢুকে সুমনদাকে গল্পটা বললাম। তা সুমনদা বললো, তো হ্যালো সুমনদা, এই আমার মা যে ইন্দিরা গান্ধীকে শুধু চেনে, তাও চেনে, ইন্দিরা গান্ধী কোন দল চেনে না, শুধু জানে যে ইন্দিরা গান্ধী দেখতে সুন্দর, কংগ্রেস করে যায় না। বাবা সিপিএম করতো, বাবা বলতো এখানে টেপো, মা ওখানে টিপে দিত। মা কোনো রাজনীতি কোনো যায় না, ইন্দিরা গান্ধীকে চিনতো, দেখতে ভালো। সে কেন মমতার কথা বলছে? সুমনদা, আমি তোমাকে বলছি, আমার মা যদি ওই রকম একটা ঘরে থাকা, পুজোও দেখতে যেত না, সে যদি মমতার কথা বলে থাকে, তাহলে আমার পশ্চিমবঙ্গের কত মানুষ আছে, কত লোকের মা আছে যারা কিন্তু মমতার কথা বলছে। এবং সত্যি তাই, এটা সত্যি হয়েছে, সত্যি হয়েছে বলে তো 11 সালে এত বিপুল হবে। একদম একদম। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম 2011-র আগের মমতা। হ্যাঁ, আমি 2011 মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন, হেঁটে গেলেন রাইটার্সে, রাজভবন থেকে শপথ নেবার পর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে কিছুটা পরিবর্তন এলো, এবং শোনা যায় আপনাকে আগে অশোক দা বলে ডাকতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি মমতাদি বলতেন, আপনাকে অশোক বলে ডাকতেন। এই পরিবর্তনটা যদি একটু বলেন। দেখো, তোমাকে বলছি এই কথাটা হয়তো তোমরা শুনেছো, মমতা বরাবরই আমাকে অশোকদা বলতো। যখন 11 সালে ক্ষমতা এলো, তখনও উনি অশোকদাই বলতেন। কিন্তু আমার কি হলো জানো, সেটা হচ্ছে মমতা আমার চেয়ে বড়। তা আমার হলো কি, ওই রাইটার্সে যখন ঢুকলো, যখন ক্ষমতায় মুখ্যমন্ত্রী হয়ে গেল, তখন তো রাইটার্সে বসেছিল, তা তখন ওই ওই মাঝে মধ্যে বেরিয়ে এসে ও ভাবতো বোধহয় যে আমি বোধহয় আনন্দবাজারের চিত্র সংবাদে, আমি বোধহয় সবাইকে ম্যানেজ করবো, সবাইকে করবো, হ্যান করবো। তো আমাকে না, অশোকদা তুমি একটু দেখো, এত লোক আমি পছন্দ করছি না, সবাই আমার সাথে ঢুকে পড়ছে ঘরে, সবাই করছে। আমি তখন গিয়ে আমি ভালো মেরে, এ তো মহা মুশকিল, এ তো অশোকদা বলছে। তা আমি একদিন শটাং মমতার ঘরে ঢুকে বললাম যে, মমতা, এই তুমি আমাকে অশোকদা বলো না। কেন তোমাকে বলছি, যে মমতা কিন্তু তার আগেই একটা অ্যানাউন্স করে দিয়েছিল যে আমাকে না আপনারা সবাই দিদি বলবেন। দিদি কথাটা কিন্তু মমতার খুব পছন্দ। তা আমি বললাম, আমি তোমাকে দিদি বলবো। আমি জানি মমতা সেই সময় একটু লজ্জা পেয়েছিল, কিন্তু তারপর থেকে যাই হোক, ঘটনা থেকে উনি কি একটু লাজুক? মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু লাজুক? দেখো, তোমাকে একটা কথা বলছি, ঠিক জায়গায় কথা বলতে পারলে মমতা কিন্তু সত্যি লাজুক।
আচ্ছা, লাজুক। আমি তোমাকে একটা কথা বলে দিই আর কি, যে একদম প্রাক্তন সাংবাদিক, আমার নাম বলতে আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় না অনেক চুল। তা আমরা একটা ট্যুরে গেছিলাম, সেই ট্যুরে এই সময় সুমন চট্টোপাধ্যায় ছিল। তা আমরা ঘরোয়াভাবে বসে আছি, তো মমতা বন্দ্যোপাধ্যায় চুলে শ্যাম্পু ট্যাম্পু করে ঘরে ঢুকেছে। তা সুমনদা বলে, উরে বাবা কি দেখতে লাগছে তোমাকে, কি চুল গো মাথায়। আমি দেখলাম, মনে হলো এত লজ্জা পেলো তুমি ভাবতে পারবে না। মমতা লাজুক, কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তিগত কথা বললে কিন্তু ও সত্যি লাগে। কি খেতে ভালোবাসতেন, মানে যখন আপনারা একসঙ্গে বাইরে যেতেন? হ্যাঁ, না মমতা দেখো তো, ও খাওয়ার ব্যাপারে ওর কোনো কোনো কিন্তু এখনো কিন্তু দেখা যায় যে তেমন কিছু তিনি দেখো, বলেন তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঝাল খায় না, আচ্ছা। ঝাল পছন্দ করতাম না। আমরা মজা করে বলতাম যে ওই ঘরে কেউ হয়তো লঙ্কা খাচ্ছে, এই ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাল লাগছে। কিন্তু খুবই সাধারণ, কিন্তু খুবই সাধারণ। এবং মমতা কিন্তু খাওয়াতে ভালোবাসে। আচ্ছা। যখন ধরো সবাইকে একদিন দিল্লি গেছি কিংবা কোথায় গেছে, এই সবাইকে আজকে চাউমিন খাবো, মমতা কিন্তু চাউমিন খেত না। ও কিন্তু ওই চিড়ে ভাজা, ছোলা ভাজা, একটু মুড়ি, একটু লিকার চা, দুধ চা খেত। লিকার পছন্দ করতো না, লিকার চাটা আবার কি, দুধ চা পছন্দ করতো। মানে এটা কম বয়স থেকেই, এখন তো অনেকটা মেপে চলতে হয়, তিনি বারবার তার সভায় বলেছেন, বলেনও। দেখো আমরা যখন মমতাকে দেখছি, আমি তখনকার কথা বলছি, সেটা চা খেতে। এবং তুমি জানো না, আমরা সাধারণ মানুষ দেখবে যখন চা দেয়, দুধ চা, তখন দেখবে একটা বিস্কুট এরকম ডুবিয়ে খায়। হ্যাঁ, আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওরকম একটা বিস্কুট ডুবিয়ে খায়, এবং সেই বিস্কুটটা গরম চায়ের মধ্যে ভেতরে ঢুকে যায়। এবং ও কিন্তু লিকার খায় না, দুধ চা খায়, এবং খুবই সাধারণ খায়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে এমনি প্লেন একটুখানি ভাত, একটু ডাল, একটু অর্ডিনারি খাবার। এটা তোমাকে বলছি, মাংস তো প্রায় নাই, একদম না। কিন্তু খাওয়াতে ভালোবাসতেন, আর খুবই সাধারণ আর কি। আমি যতদূর এত বলতে পারবো না, কিন্তু মাছের মধ্যে আমার মনে হচ্ছে খুব সম্ভবত বোধহয় উনি পাবদা মাছটা একটু পাতলা করে ঝোল খাওয়াটা পছন্দ করতেন। কিন্তু বদলটা কিভাবে হলো? 2011 থেকে 14 মমতা বন্দ্যোপাধ্যায় একরকম ছিলেন, কিন্তু 14-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আমূল পরিবর্তন হলো বলে মনে করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন 14-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গিয়েছেন। এই বদলটার কারণ কি? দেখো, আমার যেটা মনে হয়, এই দলটা, একটা কথা আছে যে এই দলে একটা পোস্ট, একটাই ল্যাম্প পোস্ট আর বাকি সব পোস্ট, এরকম একটা কথা। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই কথাটা বলা আছে। সেটা হচ্ছে যে, আমি তোমাকে বলছি, তৃণমূল দলটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছিল, ওই সিম্বলটাই নিজে করেছিল, এবং নিজের প্রচারেই করেছিল। তুমি এটা জানো যে সারদা নারদা যখন ওইসব দেখানো হচ্ছিল, খুব সম্ভবত 14-16, আমি ঠিক মনে পড়ছে না, তখন কিন্তু আমরা 16, তখন কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন অলরেডি আমি 14-তে সিএমও দপ্তরে ঢুকে পড়েছি। তুমি জানো, তখন আমি দেখতাম যে প্রচারে গিয়ে রাজনৈতিক করিশ্মা যে মমতার নেই, এটা বললে ভুল হবে।